এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমরা আমাদের প্রিয় আকার প্রতি দুরূদ পাক পাঠ করা ফজিলত সম্পর্কে শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একদিনে 50 বার আমার ওপর দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সঙ্গে মুসাফা করব। সুবহানাল্লাহ। জি প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় নবীর প্রতি দুরূদ পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাহে রমজানুল মুবারক উপলক্ষে আপনাদের জানাই অশেষ অশেষ শুভেচ্ছা। রহমত, বরকত ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে। এখন সেহরির সময় হবে আনন্দ, ইফতারের সময় হবে আয়োজন, তারাবির নামাজের পাশাপাশি রয়েছে রোজার আনন্দ। ইনশাআল্লাহ আমরা দিনভর অসংখ্য নেক কাজ করব, নেকি অর্জন করব। মারহাবা সাদ মারহাবা, আবার এসেছে রমজান। এখন সকল হৃদয় প্রাণবন্ত, ইমানের বাতাস বইছে। হে আল্লাহ, আমাদের উপর আপনার এই মহান অনুগ্রহ যে আমাদের জীবনে আবারও রমজান এসেছে। হে রমজান, তোমার প্রতি প্রাণ উৎসর্গ, তুমি মহান ও মহিমান্বিত। তোমার মধ্যে নাজিল হয়েছে আল্লাহর হেদায়েত অর্থাৎ কোরআন। আলহামদুলিল্লাহ, ক্ষমা ও মাগফিরাতের মাস আমাদের মাঝে আগমন করেছে, শয়তানকে বন্দী করা হয়েছে। এই প্রাণবন্ত সময় আমরা নিয়ে এসেছি আমাদের ছোট বন্ধুদের জন্য এক বিশেষ অনুষ্ঠান, যার নাম হচ্ছে বাধ্য সন্তান। যার নাম কি? বাধ্য সন্তান। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বেই আমাদের মাঝে উপস্থিত প্রত্যেক বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমে ডান দিকের প্রথম বন্ধুর কাছে চলে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আরাফাত আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন রাজা আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো চলুন যাওয়া যাক এখন আমার বাম দিকের বন্ধুদের কাছে। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ আত্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম জাকিরুল ইসলাম আত্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিকের প্রতিটি বন্ধুর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। তো আসুন অনুষ্ঠানটি শুরু করি। আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্ট দ্বারা কোরআন পাকের তেলাওয়াত। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। জি, আমাদের এই প্রথম সেগমেন্টে কোরআন পাককে তেলাওয়াত করে শোনাবেন। জি চলে যাও বাম দিকের প্রথম বন্ধুর কাছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون.
والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে কোরআন পাকের তেলাওয়াত করে শুনিয়েছেন। সবাই বলি মাশাআল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের প্রথম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গেছে একটি চমৎকার সূরার মাধ্যমে। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট কালাম সেগমেন্টের দিকে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। জি, আজকে আমাদের এই কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, আমাদের হোসেন ভাই আমাদেরকে কালাম পাঠ করে শোনাবেন। তো যা যাক হোসেন ভাইয়ের কাছে। صلي على رسولنا صلي على حبيبنا صلي على محمد صلي على نبينا صلي على شفيع صلي على محمد हमरा मदीनाते रबा आजना है तो रबा हमरा मदीनाते रबा आजना है तो कल रबा प्रिय रबी मोदर डाकिबे प्रिय रबी मोदर डाकिबे अजना तो कल जाबो परिय सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मद नूर नबी एशते नूर निये एशते नूर नबी एशते नूर निये एशते तैबले शरदान खुशिर मने महदते अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह दाता दिन चंद्र सूरज प्रज्वलित থাকবে দাতা দিন চন্দ্র সূর্য প্রজ্বলিত থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতে থাকব নূর নবী এসেছে নূর নিয়ে নূর নবী এসেছে বড় নূর নিয়ে এসেছে তাই বলে সারাদা খুশির মন মেতেছে আসসালাতু ওয়াসসালামু या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह कामा तबदीना फिर मिलत हमरा पालन करबा कामा तबदीना फिर मिलत हमरा पालन करबा
এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে আসসালাতু ওয়াসসালাম ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাশরের ময়দানে আমরা দাঁড়িয়ে দেখতে থাকবো হাশরের ময়দানে আমরা দাঁড়িয়ে দেখতে থাকবো সুন্নিরা কিভাবে নবী ভালোবাসে থাকবে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে সারা জাহান খুশির মনে মেতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের হোসেন ভাই আমাদেরকে চমৎকারভাবে একটি কালাম পাঠ করে একটি চমৎকার কালাম পাঠ করে শুনেছেন। সবাই বলি মাশাআল্লাহ। জি প্রিয় ছোট্ট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্ট, তৃতীয় সেগমেন্ট, আমাদের ছোট আমল বড় সওয়াব, এই সেগমেন্টের দিকে। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত মোরা শিখি। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, রমজানের বরকতময় সময় মুসলমানদের মধ্যে নেক আমল বৃদ্ধি পায়। তিলাওয়াত, জিকির, দুরূদ শরীফ সবাই পড়ে। এই মাসে নফল আমলের সওয়াব ফরজের সমান এবং ফরজ আমলের সওয়াব 70 গুণ বৃদ্ধি পায়। এই মাসে কিছু সহজ আমল আছে যা অল্প সময়ে অনেক সওয়াব এনে দেয়। আজ আমরা এমন একটি ছোট কিন্তু বরকতময় আমল শুনব, সূরা আল ইখলাস। যে ব্যক্তি 11 বার সূরা আল ইখলাস পড়ে এই সওয়াব মৃত মুসলমানদের ইসালে সওয়াব করবে, তার জন্য মৃতদের সংখ্যার সমান সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। অতি সংক্ষিপ্ত একটি সূরা, তবুও অগণিত সওয়াব পাওয়া যায়। তাই রমজানে আমাদের উচিত সুযোগ পেলেই বেশি বেশি করে এই আমল করা। প্রিয় ছোট্ট বন্ধুরা, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের আমলের মধ্যে এই ছোট্ট একটি সূরা, সূরা আল ইখলাস 4 আয়াতের এই সূরাটি আমলে রাখার জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব রমজান মাসে এই সূরাটি বেশি বেশি করে পড়ার জন্য এবং মৃত ব্যক্তিদের জন্য, আমাদের আত্মীয় স্বজনদের উপর ইসারা সওয়াব করার জন্য। জি প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের 3 নম্বর সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। পরবর্তী সেগমেন্টের নাম কি? প্রশ্ন ও উত্তর সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি সুন্নাত মোরা শিখি। প্রিয় ছোট বন্ধুরা, এই সেগমেন্টে আমি আপনাদেরকে বলে দিই
আমি আপনাদেরকে একটি তথ্যবহুল প্রশ্ন করব। এই প্রশ্নের সঠিক উত্তর আপনাদের প্রদান করতে হবে। এই সেগমেন্টের প্রথম প্রশ্নটি হলো, জান্নাতে কোন ভাষা বলা হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো আমার ডান দিকের প্রথম বন্ধুর কাছে। জান্নাতে আরবি ভাষা বলা হয়। জি, মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমার পরবর্তী প্রশ্নটি হলো, বদরের যুদ্ধ রমজানের কোন তারিখে হয়? এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো মোস্তাকিম ভাইয়ের কাছে। বদরের যুদ্ধ রমজান মাসের 17 তারিখে হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, পরবর্তী বন্ধুকে মাইকটি দিবেন। যেমন পরবর্তী প্রশ্ন, রমজানে ফরজের সওয়াব কত গুণ বাড়ে? জি, এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? জি, চলে যাবো আমার ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। রমজানে ফরজের সওয়াব 70 গুণ বেশি দেওয়া হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, হাদিসে পাকে কাকে ইবাদতের দরজা বলা হয়েছে? জি, এই উত্তরটি কে দিতে পারবেন? চলে যাবো আমার বাম দিকের প্রথম বন্ধুর কাছে। হাদিসে পাকে রোজাকে ইবাদতের দরজা বলা হয়েছে। মাশাআল্লাহ, উত্তরটি একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, রোজাদারের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত ফেরেশতা দোয়া করে? এই প্রশ্ন তো কে দিতে পারবেন? জি, চলে যাবো আমাদের জাকিরুল ভাইয়ের কাছে। রোজাদারের জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, মাথায় তেল লাগানোর আগে কি পড়তে হয়? এই প্রশ্ন তো কে দিতে পারবেন? জি, চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। মাথায় তেল লাগানোর আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়। জি, মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, তারাবির দোয়া কত রাকাত পরপর পড়া হয়? এই প্রশ্নের কে দিতে পারবেন? জি, চলে যাবো ডান দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে। তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া পড়তে হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, কালিমুল্লাহ কোন নবীর উপাধি ছিল? এই প্রশ্ন তো কে দিতে পারবেন? জি, চলে যাবো বাম দিকের সর্বপ্রথম বন্ধুর কাছে। কালিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের উপাধি ছিল। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। যেমন পরবর্তী প্রশ্ন, জি, হযরত মূসা আলাইহিস সালাম এর ভাইয়ের নাম কি? এই প্রশ্ন তো কে দিতে পারবেন? জি, চলে যাবো আমার ডান দিকের সর্বশেষ বন্ধুর কাছে। হযরত মূসা আলাইহিস সালামের ভাইয়ের নাম ছিল হযরত হারুন আলাইহিস সালাম। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, আমার পরবর্তী প্রশ্ন, এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, মসজিদে প্রবেশের সময় কোন পা আগে দিতে হয়? এই প্রশ্ন কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। মসজিদে প্রবেশ করার সময় ডান পা আগে দিতে হয়। মাশাআল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। মাশাআল্লাহ। জি, প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি বিভিন্ন চমৎকার প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে বয়ান সেগমেন্ট। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। আজকের আমাদের বয়ানের বিষয়টি হলো উম্মুল মুমিনিন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মহান শান। প্রিয় ছোট বন্ধুরা, আজ আমরা সমগ্র মুমিনদের মা উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ফজিলত ও বিশেষ গুণাবলী সম্পর্কে শুনব। তিনি ছিলেন পরেজগার, আলিমা, জাহিদা, সিদ্দিকা, বহু গুণের অধিকারিণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মুমিনের মা। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সন্তানই তার গর্ভজাত। 25 বছরে সবচেয়ে দীর্ঘ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কাটিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তিনি প্রথম নামাজ আদায় করেছেন। নারীদের মধ্যে প্রথম ঈমান গ্রহণকারিণী। এমন কোনো কাজ করেননি যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে।
জি প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি বিভিন্ন চমৎকার চমৎকার কথার মাধ্যমে শেষ হয়ে গিয়েছে। তো চলুন অগ্রসর হওয়া যাক আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে আজকের হাদিস। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? জি, এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই মাসে কোনো নেক আমল করে তা এমন যে সে অন্য মাসের একটি ফরজ আদায় করেছে, আর যে ব্যক্তি এই মাসে ফরজ আদায় করে সে যেন অন্য কোনো মাসে 70টি ফরজ আদায় করেছে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ছোট বন্ধুরা এবং আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এই বরকতময় মাসে যত বেশি সম্ভব ভালো কাজ করো। নামাজ, কোরআন পাকের তেলাওয়াত, জিকির, দরুদে পাক পাঠ করা এবং ইত্যাদি যত যত ভালো আমল রয়েছে সেই সব কাজগুলো করো। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানের ফজিলত লাভের তৌফিক দিন এবং এই মাসে বরকতে আমাদের জীবনে পরিবর্তন আনুন। আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টটি শেষ হয়ে গিয়েছে। আপনাদের সবাইকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ, কারণ এতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে ছিলেন। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসো বন্ধুরা সবাই মিলে খেলি, সুন্নাত মোরা শিখি। দেখো কত ভালো লাগছে সবই, বাবা মার বাধ্য সন্তান হব ইনশাআল্লাহ মোরা সবাই।